নমস্কার বন্ধুরা, আজ জয়রামবাটি স্টেশন থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত চিফ ইঞ্জিনিয়ার ট্রলি চড়ে গেলেন, অর্থাৎ দেখলেন লাইনটি ঠিক আছে কিনা। এর থেকে কি অনুমান করা যায় বন্ধুরা? আপনারা এখন যে ট্রেনটি দেখছেন এটি কিন্তু পুরুলিয়া থেকে ভায়া মোসাগ্রাম হাওড়া যাচ্ছে এবং এখানেও সেই ট্রেন যাওয়ারই কথা ছিল এবং উদ্বোধন হওয়ারও কথা ছিল তবে জয়রামবাটি স্টেশনের ওপর দিয়ে। তাই জয়রামবাটি স্টেশন পরবর্তীতে নির্মিত হচ্ছে গার্ডার ব্রিজ, আর দুটি গার্ডার এই মুহূর্তে তোলা হয়েছে, আরও দুটি গার্ডার তোলা হবে এবং সেই গার্ডারগুলি দিয়ে এই ব্রিজটিকে সম্পূর্ণ করা হবে। সেই লক্ষ্যেই এখন এই গার্ডার ব্রিজগুলি ফিটিংসের জন্য দেখুন কাজ চলছে এবং এই সমস্ত কাজ সহ চিফ ইঞ্জিনিয়ার আজ পুরো লাইনটি কিন্তু পর্যবেক্ষণ করলেন এবং এর থেকে একটা অনুমান করা যাচ্ছে যে কিন্তু ট্রেন চলবে, খুব দ্রুতই এইখানে ট্রেন চলবে সেই বিষয়টি। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি জয়রামবাটি স্টেশনের পর যে জিপ যে রাস্তাটি গেছে, ঠিক যে জায়গাটিতে গার্ডার ব্রিজটি তৈরি হচ্ছে সেই জায়গায়, অর্থাৎ জয়রামবাটি স্টেশন পরবর্তী ব্রিজের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখাচ্ছি সেই গার্ডার ব্রিজ তৈরি করার কিছু দৃশ্য। এবং যে গার্ডারটি দেখুন সাইডে রাখা আছে, এই গার্ডারটিও উঠবে এবং সেই প্লেটগুলি গর্ত করার কাজ চলছে, যেগুলিতে এই গার্ডার ব্রিজটি ফিটিং করা হবে নাট বোল্টের সাহায্যে। তো দেখুন সেইখানে কিভাবে গর্ত করা হচ্ছে প্লেটটিতে, সেটি দেখাচ্ছি। আমরা বর্তমানে জয়রামবাটি স্টেশনে এবং আমরা আশা করি খুব শীঘ্রই ওই জয়রামবাটি স্টেশন থেকে এই ধরনের ট্রেন যাবে কামারপুকুর স্টেশন হয়ে, গোঘাট স্টেশন হয়ে একদম তারকেশ্বর পর্যন্ত, অর্থাৎ বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত যে ট্রেন চলবে সেই বিষয়টি খুব নিশ্চিত। তবে ঠিক কতদিন পরে এই ট্রেন চলবে সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি সম্পূর্ণতা পাবেই, এটি প্লেজ রিভিউয়ার চ্যানেল দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বর্তমানে দেখছেন কামারপুকুর স্টেশনের কাজও কিন্তু প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে এবং সামনের যে ঢালাই রাস্তা সেটিও কিন্তু সম্পূর্ণ হয়েছে। এই ট্র্যাকটি যেটি দিয়ে দেখুন বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন যাচ্ছে, এই ট্র্যাকটি আজকে কিন্তু ইন্সপেকশন করলেন মাননীয় চিফ ইঞ্জিনিয়ার। এই পুরো ট্র্যাকটি আজকে ইন্সপেকশন করলেন। যদিও এই ট্র্যাক দিয়ে অলরেডি মালগাড়ি এবং ব্যালেস্টের গাড়ি সহ বিভিন্ন রকমের মালগাড়ি চলেছে, তবুও কিন্তু আরও একবার ফাইনাল ইন্সপেকশন করলেন আজ মাননীয় চিফ ইঞ্জিনিয়ার। যদিও কোনো ঘোষণা হয়নি, কেননা একবার মাননীয় সাংসদ ঘোষণা করার পরও কিন্তু এখানে ট্রেন চলেনি, সেই জন্য এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে একটা বড় খবর হয়তো হতে পারে, তো আমাদের কাছেও সুস্পষ্ট কোনো খবর নেই। তা সত্ত্বেও আমরা আজকে পৌঁছেছিলাম এবং আপনাদের দেখানোর প্রচেষ্টা করেছিলাম যে আজ মাননীয় চিফ ইঞ্জিনিয়ার কিন্তু এই পুরো রাস্তাটি, যেদিকে মালগাড়ি অলরেডি গেছে বা যাচ্ছে দেখছেন, এই পুরো রাস্তাটি কিন্তু ট্রলি করেছেন এবং তিনি পুরো জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত পুরো লাইনটি কিন্তু ফাইনাল আরেকবার ইন্সপেকশন করলেন। এরপরেও ইন্সপেকশন হবে, এটি কিন্তু চলতেই থাকে। যখন ব্যালেস্ট ফেলার কাজ হচ্ছিল সেই সময়ের ছবি আমরা তুলে ধরছি এই লাইনটিতে এবং এখানে অলরেডি সিআরএস হয়ে গেছে, সেই জন্য লাইনটি আমরা আশা করছি ঠিকই আছে। কিন্তু তা সত্ত্বেও কোনো টেকনিক্যাল কোনো ত্রুটি আছে কিনা সেগুলি জানতেই কি তাহলে আজ মাননীয় চিফ ইঞ্জিনিয়ার এই লাইনটি পরিদর্শন করলেন? কেন পরিদর্শন করলেন সে বিষয়টিতে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই, কিন্তু আজ মাননীয় চিফ ইঞ্জিনিয়ার যে এই লাইনটি পরিদর্শন করলেন তার পিছনে নিশ্চয়ই কোনো ইঙ্গিতবাহী বার্তা থাকলেও থাকতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমরা ফিরে আসছি এবং এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের প্রত্যেকটি কারেন্ট খবর এবং খুঁটিনাটি খবর আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি আমরা। তাই বন্ধুরা, প্লেজ রিভিউয়ার চ্যানেলকে অবশ্যই সঙ্গে রাখবেন। শুভ রাত্রি।